পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পতনের গল্প। ১৩০০ শতকের দিকে এই অঞ্চলে বিভিন্ন জাতিগোষ্ঠীর স্থায়ী বসবাস গড়ে ওঠে। মুঘল আমলে এই অঞ্চল নামমাত্র মুঘল সাম্রাজ্যের অধীনে ছিল। মুঘলরা মূলত নিয়ন্ত্রণ করত চট্টগ্রামের সমতল ভূমি, বন্দর ও রাজস্ব অঞ্চল। পার্বত্য অঞ্চল ছিল সরাসরি শাসনের বাইরে, স্থানীয় প্রধান ও রাজারা নিজেদের নিয়মে শাসন করতেন। ব্রিটিশ আমলের শুরুতেও ব্রিটিশরা পাহাড়ে সরাসরি ঢুকতে আগ্রহী ছিল না। জুম চাষভিত্তিক অর্থনীতি, প্রতিরোধী পাহাড়ি সমাজ এবং তুলনামূলক কম রাজস্বের কারণে কার্যত স্বায়ত্তশাসন চলতে থাকে। পরবর্তীতে প্রশাসনিক সুবিধার জন্য পার্বত্য চট্টগ্রামকে বিশেষ জেলা গঠন করা হলে পার্বত্য চট্টগ্রাম সরাসরি ব্রিটিশ শাসনের আওতায় আসে। ১৯৪৭ সালে দেশভাগের সময় ব্রিটিশ ভারতের অধিকাংশ পাহাড়ি অঞ্চল ভারতের অংশ হয়, কিন্তু ব্যতিক্রম ছিল চট্টগ্রামের পার্বত্য অঞ্চল। দেশভাগের সময় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ চট্টগ্রাম জেলার সাথে যুক্ত করে পূর্ব পাকিস্তানের অধীনে রাখা হয়। আদতে এই অঞ্চলের পাহাড়িরা চেয়েছিল ভারতের সাথে যুক্ত হতে, আর পাহাড়িদের কপাল পতনের গল্প শুরু হয় এই দেশ ভাগের মাধ্যমেই।